আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে আসলাম মৌলভীবাজার। আর মৌলভীবাজার আসার কারণটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং। আজকে আমার বাইকের 2 নম্বর সার্ভিস। আর 2 নম্বর সার্ভিস কিভাবে হয় আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আর এখন আমরা যাচ্ছি টিভিএস সার্ভিসিং সেন্টারে। তো আমাকে কল করছে গত 2-1 দিন আগে, ভাই আপনার সার্ভিসিং এর সময় চলে আসছে, 3 মাস হয়ে যাচ্ছে, তো আপনি সার্ভিসিং করাতে তাড়াতাড়ি চলে আসেন। তো আমি বলেছি ইনশাল্লাহ আমি আসবো। আমার বাইকের সার্ভিসিং এর ডেটটা হচ্ছে 10 তারিখ মার্চের 10 তারিখ গিয়ে 3 মাস হবে দ্বিতীয় সার্ভিসের। তো আমি বলেছিলাম 10 তারিখ যেহেতু আসতে পারবো না, কারণ শুক্রবার তো আমাদের এই সার্ভিস সেন্টার বন্ধ থাকে, তাই 9 তারিখ আসবো, একদিন আগে চলে আসবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অলরেডি চলে আসছি সার্ভিসিং সেন্টারের কাছাকাছি। আর বাইকের সার্ভিসিং সম্পর্কে আমি বলবো ভিডিওর লাস্টে, যে কখন সার্ভিসিং করলে ভালো হয় আর কিভাবে করবেন না করবেন। তো চলে আসছি অলরেডি সার্ভিসিং সেন্টার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো রাহিত ভাই বলেছেন বাইকটা একবার চালিয়ে দেখতে, যে বাইকটা ঠিক আছে কিনা। তো বাইকটা স্পিডে টান দিলাম যাতে চেক করতে পারি সব কিছু ঠিক আছে কিনা, ব্রেক এবং হাইড্রোলিক এবিএস সব কিছু ঠিক আছে কিনা, তাই টান দিয়ে চেক করলাম। হ্যাঁ, আশা করি ঠিক আছে। আর সামনের হাইড্রোলিকটা একটু কম ধরতেছে। আচ্ছা, সামনে এটা নিয়ে যাই। মোবিলটা মূলত কয়েকদিন আগে চেঞ্জ করছি, এখন আর চেঞ্জ করা লাগবে না। এখানে কি হয়েছে? আশা করি ঠিক আছে, মোটামুটি সব কিছু ঠিক আছে। আর এখানে নাইমকে বসিয়ে গেছিলাম। এখন জিজ্ঞাসা করবো ব্রেকের অয়েল চেঞ্জ করবো কিনা। আর কত তো হইলা সার্ভিসিং হটায়নি বুঝছি। আচ্ছা যাই, সালাম আলাইকুম। তো রাহিত ভাই ঠিক আছে জানি সব? ফাইনালি বাইকের সার্ভিসিং ডান, সব কিছু চেক করে দিলেন রাহিত ভাই। আমরা একটু শোরুমে যাই। শোরুমে রবির ভাইয়ের সাথে একটু কথা বলবো আমার একটা কাজের জন্য। তো শোরুম থেকে আসি, তারপর বাইকের বাকি সব কিছু বলতেছি। আলহামদুলিল্লাহ আমার বাইকের সার্ভিসিং ডান। আর বাইকের সার্ভিসিং মূলত ওরা বাইকের সম্পূর্ণ নাট ডিলা ছিল সবগুলো টাইট করে দিছে। অ্যান্ড বাইকের মোবিল তো এর আগে চেঞ্জ করে দিলাম, গত ভিডিওতে দেখছেন। আর এইটার সামনে এবিএস ব্রেকিংয়ে আবার দেখলেন যে কোন ধুলোবালু আছে কিনা। আর বাইকের এয়ার ফিল্টারটা এখন চেঞ্জ করা লাগবে না, 3 নম্বর সার্ভিসে এয়ার ফিল্টার চেঞ্জ করলে হবে। চেইনের মধ্যে লুপ দিতে বলেছেন, তো আমি বলেছি এখন না, বাইকটা ওয়াশ করে দেন চেইনে লুপ দিব, কারণ চেইনটা পরিষ্কার হয়ে গেলে দেন পরবর্তীতে যদি লুপ দিই তাহলে ভালো হবে। আর এখন দিলে লুপটা যদি এখন দিয়ে দিই, কারণ পরবর্তীতে বাইক ওয়াশ করলে দেন লুপটা মানে নষ্ট হয়। তো এখন একটু বাইক পেছনে একটু দাঁড়াবো। বাইক পেছনে নাইমের কি দরকার, আর আমারও একটা জিনিস আসার কথা, জিপিএস ট্র্যাকার। আর আমি মূলত বলছিলাম বারবার জিপিএস ট্র্যাকার লাগাবো সিলেট থেকে। আসলে আমাদের মৌলভীবাজার জেলায় যদি জিপিএস ট্র্যাকার থাকে, জিপিএস ট্র্যাকারের সেলস পয়েন্ট থাকে, তাহলে আর তো সিলেট লাগিয়ে আমার কোনো দরকার নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে সিলেট যাওয়া অনেক কষ্ট হবে, সিলেট যেতে। তাই আমাদের মৌলভীবাজার যেহেতু বাইক পেছনে আমাদের জিপিএস ট্র্যাকারটা আছে, তাইলে আজান হচ্ছে, আজান শেষ হোক তারপর আসতেছি। এই তো বাইক পেছন থেকে আমাদের কাজ ডান। এখনো সঠিক বলতে পারতেছেন না, কারণ টেস্ট লক কম্বোটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, তাদের অফিসিয়াল পেজেই নাই। অফিসিয়াল যে শোরুম যেটা আছে তাদের টেস্ট লকের, সেইখানেই নাই। জানি না কবে নাগাদ আসবে এই টেস্ট লক কম্বোটা। আর আপাতত টেস্ট লকের শুধু জিপিএসটা আছে, রিমোটটা নাই আপাতত। যাই হোক, দেখি কোনটা লাগাবো আর কোনটা লাগাবো না। আচ্ছা, মৌলভীবাজার থেকে বের হই, তারপর আমি টিভিএস এর বইটা থেকে বলতেছি পরে সার্ভিসটা কবে। তো চলুন মৌলভীবাজার থেকে বের হই।
ওই তো আমরা চলে আসলাম। এইটা হচ্ছে টিভিএস এর যেটা বই দেয়, টিভিএস অটো বাংলাদেশের ওয়ারেন্টি ও সার্ভিস তথ্য বই। এইটার মধ্যে লাস্টের দিকে সার্ভিসের পেজগুলো আছে, এগুলো বাইকের তাদের অ্যাডভাইস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রথম সার্ভিসের টোকন, আর এটা হচ্ছে দ্বিতীয় সার্ভিস, টিভিএস অটো বাংলাদেশ দ্বিতীয় ফ্রি সার্ভিস কুপন। সার্ভিসিং করিয়েছি আজকে হচ্ছে 9 তারিখ 9/3/2023 অ্যান্ড কিলোমিটার দেখাচ্ছে 1834 ছিল। পরবর্তী সার্ভিস এখানে লিখে দিয়েছে যে 10/6/2023। এই যে টিভিএস অটো বাংলাদেশের তৃতীয় ফ্রি সার্ভিস কুপন, কয়ের তারিখ থেকে 5500 হইতে 6000 কিলোমিটার অথবা 180 দিন প্রথম হয়। মানে আমি যদি 5500 এবং 6000 কিলোমিটার 180 দিনের আগে যদি আমি চালিয়ে নেই, তখন এর আগে আমার বাইকটা সার্ভিসিং করে নিতে হবে, মানে সার্ভিসটা করে নিতে হবে। আর যদি আমি 5500 কিলোমিটার যদি না চালাতে পারি, 180 দিনের ভিতরে যদি 5000 কিলোমিটার না চালাতে পারি, সমস্যা নাই, 180 দিনের ভিতরে আসলেই হবে এবং 5000 কিলোমিটার যখনই হবে তখনই এসে সার্ভিসিংটা করে নিতে। এইটাই আজকে সার্ভিসিং আমাদের শেষ। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এন্ড এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।